হ্যালো গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সহজেই কম সময়ের মধ্যে কাতলা মাছের ঝোল রান্না করা যায়। এটা কিন্তু করতে আমার খুবই অল্প সময় লেগেছিল। তো ফার্স্টে এর জন্য কাতলা মাছগুলোকে দেখো ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে হালকাও ভাজতে পারো, কিন্তু আমরা এখানে একটু কড়া করেই ভেজে নেব। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে মা কিন্তু এখানে কাতলা মাছের পিসগুলো ভেজে একটা আলাদা পাত্রে তুলে রেখেছিল। আর কেটে রাখা আলুটা সেই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ফার্স্টে আলুগুলোকে কিন্তু অল্প একটু নুন ছড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা হালকা হালকা হয়ে আসলে এখানে কিন্তু আমরা আলুর মধ্যেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। পরিমাণ মতো দেবে। এখানে আমরা 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়েছিলাম। তারপরে দুটো গোটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা ভালো করে যাতে কাঁচা ভাবটা মরে যায়, আর মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। একটু কাঁচা ভাবটা মরে গেলেই এখানে কিন্তু আমরা হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পর এখানে কিন্তু আমরা কেটে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। দেওয়ার পরে আরেকটু ঝালের জন্য এখানে আমরা গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছি। গুঁড়ো লঙ্কাটা কিন্তু তোমরা পরিমাণ অনুযায়ী দিও। আর ধনে জিরের গুঁড়োটা কিন্তু তারপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমরা দিয়ে দিয়েছি 1 বাটি জল। জলটা দেওয়ার পর যাতে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে আরেকটু পরিমাণ জল দিয়ে জলটা ফুটে উঠলেই এখানে কাতলা মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর কাতলা মাছ একটু যাতে বেশি ফোটালে কিন্তু একটু বেশি টেস্ট হয়, তাই জন্য কাতলা মাছগুলো ভালো করে ফুটিয়ে নেবো। আর লাস্টে এখানে ধনেপাতা কুচি আমরা দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে জলটা আরও ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমরা এটা নামিয়ে রাখবো আলাদা একটা পাত্রে। দেখো কত ইজিভাবেই আমাদের কাতলা মাছের ঝোলটা হয়ে গেল। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। টাটা, বাই বাই।